নমস্কার। আরজিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন দিন। তো আপনাদেরকে সাথে নিয়েই শুরু করছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আজকে না একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কিন্তু ছুটির দিন তো আজকে, দেখি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করতে পারি কি না। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠলেও বাচ্চা দুটো না প্রত্যেক দিন রাত্রেবেলায় ঠিকঠাক টাইমে ঘুমোয় না, কোনো দিন 1টা 1:30 এরম বাজিয়ে দেয়। এবার 1টা 1:30টার সময় যদি ঘুমোই, সারাদিন তো আর ঘুম হয় না, সেই কারণে না সকালবেলায় ঘুম থেকে উঠতে এক একদিন দেরি হয়ে যায়। তো এক একদিন দেরি হয় বলতে ছুটির দিনগুলো একটু দেরি করে উঠি। প্রত্যেকটা দিন যেই টাইমে উঠি, ছুটির দিন তার থেকে একটু 7টা বেজে যায় ঘুম থেকে উঠতে। 6:30 থেকে 7টা বাজে। তো আজকে 6:30টার সময় উঠেছি। তো এবার আমি ঘুম থেকে উঠে একটু নিজে ফ্রেশ হয়ে এসেছি। তারপরে এই একটু আমার জানলার পাশে গাছ রয়েছে, একটু উষ্ণ গরম জল নিয়ে এই জল নিয়ে গাছের পাশে বসলাম। জলটা খেলাম, আর সকালে তো প্রচণ্ড কাজের চাপ থাকে, সেই কাজগুলো কোনটা থেকে কি করব সেটা একটু ভাবতে শুরু করলাম। তাই ভাবনা চিন্তা করে আমি এই কাজে নেমে পড়েছি। তো রাত্রেবেলায় ঘুমানোর আগে ওরা খেলতে বসেছিল খাওয়া দাওয়ার পরে, তো সেই খেলনাগুলো পুরো ছড়িয়েছিল, আর রাত্রে না এনার্জি আসে না যে আমি খেলনাগুলো গুছিয়ে তুলি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই তুলবো, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে ওই সবগুলো তুললাম। আর এই যে টিফিন কৌটোটা বার করেছিল, সেই জন্য ওটাকে রেখে দিলাম। তারপরে দেখছি এই সবগুলো না প্রচণ্ড ধুলো পড়েছে, তো একটু মুছেই নিই তার সাথে সাথে, সেই জন্য এগুলো মুছে নিচ্ছি। ঘরটা ঝাড়বো ঝাড়বো ভাবছি, কিন্তু হয়ে উঠছে না। আপনাদেরকে 2-3 দিন বলা হয়ে গেল, কিন্তু কবে থেকে যে শুরু করব আমি বুঝতে পারছি না। আর একা না আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। আমি একা যদি সিঙ্গেল হতাম ঠিক হয়ে যেত, দুটো বাচ্চা নিয়ে না ঠিকঠাক পারছি না। তো যাই হোক, আমি ওই আলমারিটা একটু মুছে নিলাম। আর এই আয়নার ওপরে ছেলে মেয়ে যে কী লাগিয়েছে বলুন তো? কালকে রুটি ভেজেছিলাম, সেই আটা নিয়েছিল ওরা, সেই আটাটাকে জল দিয়ে আয়নার উপরে লাগিয়েছিল। দিয়ে এমনি উঠলো না, মুছলাম যখন, তখন আবার ওটাকে জল দিয়ে ভালো করে একটু একটু করে তুলতে হলো ঘষে ঘষে। আর এই যে যেই জামা কাপড়গুলো কাচাকুচি হবে সেইগুলো এখানে ছেলের পটি থাকে, তার পেছন দিকে রাখা থাকে। আর কিছু কিছু জামা কাপড় নামাবো আজকে, তো একটু প্রত্যেক দিনই তো আমার কাচাকুচি, তো আজকে কর্তামশাইয়ের বেশি কাচাকুচি হয় ছুটির দিনে, আর অন্যান্য দিন তো আমাদের থাকে। তো চারিদিকে ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেল, হয়ে এসেছে প্রায়। এদিকটা দিয়ে ঝাড় দিয়ে নামিয়ে দেবো, ব্যাস আমার কমপ্লিট। রবিবার করে আগে আমি সিঁড়িটা ধুয়ে দিতাম, এখন আর ধুতে হয় না, কারণ নিচে তো আমার যা নিচের তলায় থাকে, সে নিচেটা যা জল দিয়ে ধুয়ে দেয়, ও একটু আমার থেকেও সকালে ওঠে, সেই জন্য আর সিঁড়িতে জল দেওয়া হয় না, একেবারে সিঁড়িটাকে মুছে নিই, ঝাড় দিয়ে দিই, তারপরে যখন ঘর মুছি তখন মুছে নেওয়া হয়। তো আমার ঝাড় দেওয়া দিকে কমপ্লিট হয়ে গেল। তারপরে না রাতে আগে বাসন মেজে রাখতাম, এখন দেখছি রাত্রে বাসন মাজতে গেলে আবার কিছু সকালের জন্য বাসন থেকেই যায়। রাত্রে যে ঘুমানোর আগে জল খাই, সেই গ্লাসগুলো তো কতবার এই সাবানের হাত দেবো বলুন। আর এই সাবান লিকুইড এখন যদিও ব্যবহার করছি, তো এগুলো ব্যবহার করলেও না আমার হাতের আঙুলের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম কি, একসঙ্গে ওই এঁঠো বাসনগুলো জল ধোয়া করে রেখে দিই, দিয়ে সকালবেলায় একেবারে মেজে নিই। তো বাসনটা ধোয়া হয়ে গেছে, এদিকে ওই ছোট্ট বালতিটা আজকে কাচাকুচি সার্ফে যেগুলো দেবো সেগুলো ভিজিয়েও দিয়েছি। তারপরে এবার আমি ঘরটা মুছে নিই টুক করে। তো চলুন ঘরটা মোছা যাক। তো আমার এই ভিডিওগুলো দেখে যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত যারা আমার পাশে আছো, তাদেরকেও অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে যারা আসছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার চলার পথে যেই ভুল ত্রুটিগুলো তোমরা দেখতে পাবে, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নিজেকে 100% দিয়ে সেগুলোকে মানে পরিবর্তন করার চেষ্টা করব। তো ওইদিকে ঘরটা মোছা হলো, এবার এই ঘরটা মুছছি। এর আগে তো সার্ফ দিয়ে মুছেছিলাম,
গত দিন। তো সার্ফ দিয়ে মোছা হয়েছিল। আর এখন না আগে সপ্তাহে ১ দিন করে সার্ফ দিয়ে মোছা হতো, এখন আর পেরে উঠি না। এখন ১৫ দিন পর পর ১ দিন করে সার্ফ দিয়ে মুছি। আর যেই জায়গাটায় আমরা বসে খাই সেই জায়গাটা তেলচিটটা একটু কমই হয়, কিন্তু তবুও ওই যে মধ্যে মধ্যে একটু করে সার্ফ দিয়ে মুছে দিই, তাহলেই হয়ে যায় কমপ্লিট। এদিকে তো এদিকে মোছাটা হয়ে গেল আর বাসনের ঝুড়িটা তুলে রাখলাম, কারণ বাসনের ঝুড়িটা জলটা তো ঝরে গেছে, ঘরটা মুছতে মুছতে বেশ জলটা ঝরে গেছে। ওই ঝুড়িতেই বাসন থাকে, তাছাড়া যে বাসনগুলো তুলে শুকিয়ে গেলে তুলে রাখবো সেরকম আমার জায়গা খুব শর্ট, রাখার মতো পরিস্থিতি নেই। তারপরে চলুন একটু কাচাকুচিটা করে নেওয়া যাক। এদিকে আমার খোকা-খুকিগুলো উঠে গেছে আর ওদেরকে ব্রাশও করানো হয়ে গেছে। তো এবার এই যে আমাদের এই পেছন দিকে দেখুন কি সুন্দর সবুজ মানে গাছপালা হয়েছে, আর গরু চড়তে এসেছে, খুব ভালো লাগে। আর এই যে আমি ফুল তুলতে এসেছি, আমার স্নান-টান হয়ে গেছে, ফুল তুলতে এসেছি, এবার ছেলে মেয়েও এসেছে। তো আমার ছেলে মেয়ে দুটোই বেশ এখন ফুল তুলছে আমার সাথে। আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে, তো আমার আর চিন্তাই থাকবে না, মানে কাজকর্ম অনেক কমে যাবে। এখন যে পরিমাণে পরিশ্রম হচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে একটু কমতেই আছে। তবুও কি বলুন তো, ওদের ঘুম আর খাওয়া নিয়ে তো একটু ঝামেলা। খেতে বসলেও প্রায় ১ ঘন্টা, আর ঘুমাতে গেলে দিলে পরেও কিছুতেই ঘুমাতে চায় না, কঠিন সমস্যায় পড়তে হয়। আর সারাক্ষণ দুটিতে মিলে কি ঝামেলা কি ঝামেলা। এদিকে আমি ফুল তোলা হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো মেলে দিই। আর যা রোদ পড়েছে এই সকালবেলাতেই একদম ফাটিয়ে দিচ্ছে, এখন ৯:৩০ মতো বাজে, তো মনে হচ্ছে দুপুরের মতো রোদ। এই জামা কাপড়গুলো মেলে দিয়ে আবার রান্নার পর্বে, মানে রান্নাটা আগে করব না, আগে হচ্ছে পুজোটা করে নেবো, কারণ স্নানটা করে নিয়েছি। তো পুজোটা করে তারপর রান্নার পর্বে যাব, তার আগে একটু আমরা টিফিন করে নেব, তারপরে রান্নার পর্বে ঢুকবো। যেমন রোদ পড়ছে তেমনি হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে কি তাকাতে পারছি না এমন অবস্থা, হাওয়াটাও যেমনি দিচ্ছে। আর মেলছি তো সঙ্গে সঙ্গে মনে হচ্ছে উড়ে পালাবে, হাতে ক্লিপটা রাখতেই হচ্ছে, নইলে যে উড়ে কোন দিকে পড়বে ঠিকঠাক মানে ঠিক পাবো না, এমন অবস্থা। তো এদিকে পুজোটা কমপ্লিট করে এদিকে এসেছে একটু চা বানাতে, আমার শাশুড়ি মা বললো চা খাবে, আর একজন এসেছে বাড়িতে, তার জন্য একটু করে নিচ্ছি। তো এইদিকে হ্যাঁ চাটা মানে করা হয়ে গেছে, ছেঁকে দিচ্ছি। আর এদিকে মানে আমার ছেলে মেয়ের জন্য খাবার রেডি হচ্ছে, আমাদের জন্যও হচ্ছে রেডি সেটা। তো আমি বাচ্চাদেরকে সকালবেলায় আমরা হচ্ছে কি একটু তাজা ফল দেওয়ার চেষ্টা করি, মানে তাজা তাজা খাবার দেওয়ার চেষ্টা করি, যেন ওরা সব সময় চনমনানি থাকে। সেই জন্য সকালের খাবারটা যেন একটু ফল বাদাম এইসব দিয়েই শুরু হয়, মানে শুরু করার চেষ্টা করছি।
যদিও বা বাবার সঙ্গে ওরা খেতে বসেছে, কিন্তু বাবার সঙ্গে শেষ পর্যন্ত আর খেয়ে ওঠেনি। কারণ হচ্ছে ওর বাবার সঙ্গে খেলে পরেই একদম ফোন দেখে, কার্টুন দেখে খেতে হবে, ফোনের কার্টুন দেখে। এবার সেটা তো দেওয়া হয়নি, সেই জন্য আর বাবার সঙ্গে খায়নি। লাস্ট পর্যন্ত আমাকেই খাওয়াতে হলো। তোদেরকে খাইয়ে টাইয়ে তারপরে চলে এসেছি এই যে রান্নার পর্বে। আজকে রান্না হবে আমার হচ্ছে ডাল, তারপরে আলু পটল পনির দিয়ে একটা করব, আর হচ্ছে কি মানে উচ্ছে আলু ভাজা করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন।